আমি সবচেয়ে বেশি জামাকাপড় কাচি আমার বাবা এখানে সেখানে যেখানে যেরকম অনুষ্ঠান হয় সেখানে গিয়ে অনুষ্ঠান শোনে। বাবার নিমন্ত্রণ থাকে, প্রতিদিন বাবার প্রোগ্রাম থাকে, এখানে সেখানে যাওয়ার, নাম কীর্তন, ভগবত সমস্ত কিছু শুনতে প্রত্যেকটা দিনই প্রায় যেতে হয়, একদিন দুদিন বাদ যায়। আর এর জন্যই আমার বেশি জামাকাপড় কাচতে হয় আমার বাবার। আর এদিকে শীতটা চলে গেছে, সব কিছু তো গুছিয়ে রাখতে হবে। লেপগুলো দেখলেই বিছানার উপর কেমন যেন এখন গরমটা বেশি লাগে, তাই লেপের কভারগুলো ধুচ্ছিলাম। ভাবছি আজকে ফাঁকা আছে তো ধুয়ে ফেলি। আগে লেপের কভারগুলো ভিজিয়ে তারপর বাবার সব ধুতি পাঞ্জাবি যা যা সব জামা কাপড় ধোয়ার ছিল সবগুলো ধুয়ে ফেললাম। আর এই ভিডিওটা ছিল কালকের ভিডিও। কালকে সারাদিনই আমি অনেক কাজ করেছিলাম। আর এই তো দুদিন আগেই বাবা ঘুরে আসলো নবদ্বীপ থেকে। বাবা যেখানেই গান শুনতে যায় আমি বাবাকে প্রত্যেকটা দিন তিলক কেটে দিই। বাবা একা একা নিতে পারে না, এর জন্য আমি কেটে দিই। আর বাবার দেখো পকেট থেকে আমি একটা অমূল্য রতন পেয়ে গেছি। কি পেয়েছি জানো? পেয়েছি হচ্ছে নবদ্বীপ গেছিলো বললাম দুদিন আগে, সেই নবদ্বীপের মন্দিরের একটা আমন্ত্রণপত্র। দোল পূর্ণিমায় একটা অনুষ্ঠান হবে সোনার মন্দিরে, সেই মন্দিরে আমন্ত্রণপত্র, তাই রেখে দিয়ে আবার শুরু করলাম আমার কাজ।